একটা সময় ছিল যখন মানুষ অবসরে গল্পের বই পড়তো, গান শুনতো কিংবা আড্ডায় মেতে থাকতো। আর এখন অবসর মানেই রিলস, টিকটক আর একের পর এক শর্ট ভিডিও। স্ক্রল করতে করতে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় তা বোঝাই দায়। এই আসক্তি নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। আর এই ডিজিটাল ফাঁদ থেকে মুক্ত নন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকারাও। সেটাই এবার নতুন করে প্রমাণ করলেন লিওনেল মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি স্বীকার করলেন, অবসর সময় পেলেই তিনি টিকটকে ঢুকে পড়েন। তিনি বলেন, অনেক বেশি টিকটক দেখি আমি সবকিছুই দেখি। সত্যি বলতে আমি ওখানে অনেক বেশি সময় কাটাই, তবে আমি এটা অবসর সময় পেলেই করি। বিশ্বকাপ, ব্যালন ড'র আর অসংখ্য রেকর্ড গড়া এই মানুষটিও যে অবসরে ঠিক আমাদের মতোই স্ক্রিনে চোখ আটকে রাখেন তা শুনে অবাক ভক্তরা। টিকটকে ম্যাসিভ ভিডিওর অভাব নেই, আর ফুটবল জাদু, ক্যারিয়ারের সেরা মুহূর্ত কিংবা মাঠের বাইরের নানা দৃশ্য তো আছেই। পাশাপাশি এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এআই দিয়ে বানানো ভিডিওগুলো। সেসব ভিডিওতে কখনো তাকে দেখা যায় রোনালদোর সঙ্গে খুনসুটি করতে, কখনো আবার পুলিশের হাতে ধরা পড়তে। বিষয়টি নিয়ে মেসি নিজেই হাসতে হাসতে জানিয়েছেন, তাকে দিয়ে বানানো অনেক এআই ক্লিপ তিনি দেখেছেন এবং একটাতে তো পুলিশ ধরে নিয়ে যেতে যেতেই বেশ মজা পেয়েছেন তিনি। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এই মহাতারকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। বহু ভক্তের স্বপ্ন অবসরের পর ডাগআউটে দাঁড়িয়ে কোচ হিসেবে দেখবে তাকে। কিন্তু মেসি বরাবরের মতো এবারও পরিষ্কার করে দিলেন, কোচিং তার পরিকল্পনার মধ্যে নেই। মেসি জানিয়েছেন, আমি নিজেকে কোচ হিসেবে কখনোই কল্পনা করি না। ম্যানেজার হওয়ার ব্যাপারটা দারুণ, কিন্তু আমি ক্লাবের মালিক হতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। আমি নিজের একটা ক্লাব কিনতে চাই, সেই ক্লাব একেবারে তলানি থেকে সবার উপরে উঠে আসবে। আমি চাই এই ক্লাবে তরুণ ফুটবলাররা নিজেদের মেলে ধরতে পারবে। অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চাইলে এভাবেই থাকতে চাই। এরই মধ্যে ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন মেসি। তাছাড়া 2028 সাল পর্যন্ত মেজর সকার লিগে খেলা চালিয়ে যাবেন তিনি। সব মিলিয়ে লিওনেল মেসির গল্প যে এখনো শেষ হয়নি সেটাই যেন বারবার জানান দিচ্ছে সময়।